রব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন মাটি থেকে, অথচ আমি আপনি কেউ শরীরের মধ্যে খুঁজে মাটি দেখি না। কথা কোন ঠিক কিনা? কেউ যদি কারো শরীরের দিকে তাকায়, মাথা থেকে পা পর্যন্ত খোঁজ খবর করে দেখে, এক ফোঁটা মাটিও কিন্তু তার শরীরের মধ্যে পাবে না। তাহলে আমি আপনি যে বলি মানুষ মাটির তৈরি, এটার কারণ হলো দুইটা। কয়টা? আওয়াজ দা বলুন, কয়টা? দুইটা কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে মানুষকে বানিয়েছেন তার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আদি পিতা। বলুন আদমকে, আরো জোরে বলুন আদমকে, আদি পিতা। আর আমাদের জাতির পিতা, আওয়াজ দা বলুন, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান হিসেবে এটা আমাকে আপনাকে জানতে হবে। মানুষ হিসেবে যেমন জানতে হবে আমাদের আদি পিতা হযরত আদম, মুসলমান হিসেবে জানতে হবে জাতির পিতা হযরত ইব্রাহিম। আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের ধর্মীয় পিতা হচ্ছে, জাতি পিতা হচ্ছে হযরত ইব্রাহিম, কারণ সে তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ মাটির তৈরি, এটার দুইটা ব্যাখ্যার কারণে আমরা বলে থাকি। এক নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আদি পিতা, আমাদের যে মূল, তাকে রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। দুই নম্বর হলো আমি আপনি বীর্য দ্বারা তৈরি। কিসের দ্বারা তৈরি? বীর্য দ্বারা তৈরি, পিতার বীর্য দিয়ে তৈরি। আর বীর্য আসে খাদ্যের নির্যাস থেকে, খাদ্য আসে ফলমূল থেকে, গাছপালা থেকে, শাকসবজি থেকে। আর এই গাছপালা সব নির্যাস গ্রহণ করে কিসের থেকে? মাটি থেকে। এখানেও মূল কোনটা? মাটি। এই দুইটা ব্যাখ্যার আলোকে বলে থাকি আমি আপনি মাটির তৈরি। বুঝে আসছে?